محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. وقال النبي صلى الله عليه وسلم: من سام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبي آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ओहे गुल नहीं जस गुल में बोए मोहम्मद नहीं, ओहे दल दल नहीं जस गुल में हुब्ब मोहम्मद नहीं. बलगल उला बिजमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही. আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খুদার করুণা কাউসার হয়ে জরসে বারংবার. বালাগাল উলা বিজামালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি এই জন্য যে মহান জাতে পাক যে আল্লাহ আমাদেরকে আজকে ঈদুল ফিতরের মোবারক এই সময়ে ঈদগাহে আসার জন্য যিনি ব্যবস্থা করে দিয়েছেন এবং ঈদের সালাত আদায় করার জন্য আমাদেরকে যে জাতে পাক সুযোগ করে দিয়েছেন, সেই মহান রবের নিকট আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। আজকে আমরা ঈদের সালাত, ঈদের আনন্দ এমন এক সময় উপভোগ করছি যে সময়টার ভিতরে দুনিয়ার সমস্ত মুসলমানদের মধ্য থেকে অনেক মুসলমানরা আজকে রমজান মাসের সেই রমজান মাস আমরা অতিবাহিত করেছি ইফতার তাহারির মাধ্যমে এবং অনেক ইবাদত বন্দেগী আমরা যতটুকু সামর্থ্য আছে আমরা করেছি। কিন্তু অনেক মুসলমানরা, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা ইফতারি তাহারি ছাড়া রোজার দিনে তাদের ইফতারের পরিবর্তে, খাওয়ার পরিবর্তে ঘাস দিয়ে তারা ইফতার করছে, এমন সময় তাদের গেছে এবং খোলা আকাশের নিচে তারা বসবাস করে এবং ইহুদিদের, অমুসলিমদের, তাদের শত্রুদের, মুসলমানদের শত্রুদের গুলি এবং বুলেট বোমার আঘাতে নারী, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা থেকে কেউ রেহাই পায় নাই। হাজার হাজার এবং লক্ষ লক্ষ মুসলমান বললেও ভুল হবে না, যেখানে বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে তারা রমজান মাস কাটিয়েছেন, তারা সেহরি কাটিয়েছেন, ইফতার কাটিয়েছেন, তারাবি কাটিয়েছেন। আর সেই মুহূর্তে আমরা আজকে ঈদের নামাজ আদায় করার জন্য আসছি এবং আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল নিরাপদ রেখেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং পাশাপাশি ওই সমস্ত ফিলিস্তিন সহ পৃথিবীর যে সমস্ত দেশের মুসলমানরা রমজান মাসে রোজা রাখতে পারে না, ইফতার করতে পারে না, সেহরি করতে পারে না,
তাদের জন্য সমবেদনা প্রকাশ করছি। এবং তার পাশাপাশি দেখা গেছে একটা প্রতিবেদনে, বিগত 10 বছর একটা প্রতিবেদনে দেখা গেছে যে বিচার বহিত গুম খুন যেগুলো হয়েছে, এবং বিশেষ করে গুম যারা হয়েছে তা দেখা গেছে 1660 জন গুম হয়েছে। কোথায় তাদের দেহ, কোথায় তাদের মৃত্যু হয়েছে, কিভাবে মৃত্যু হয়েছে তাদের পরিবার জানে না। আর সেই পরিবারগুলোর মধ্যে আজকের এই ঈদের দিনে আত্মনাদ ছাড়া, চোখের পানি ছাড়া তাদের আর কিছুই নেই, এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের সেই ভাষাও নেই। যে সমস্ত পরিবারগুলো তাদের পিতার অভাবে, ভাইয়ের অভাবে, যে সমস্ত স্ত্রীরা স্বামীর অভাবে, যে তারা আজকে ঈদের আনন্দে হাজারো টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে, সম্পদ দিয়ে এবং নতুন কাপড় দিয়েও তাদের সে আত্মনাদ বোলা যাচ্ছে না এবং বোলা যাবেও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ও সমস্ত পরিবারদেরকে তাদেরকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করুন। এমন অনেক পরিবার রয়েছে যে সমস্ত পরিবারের মধ্যে আজকে ঈদের আনন্দ তো নয়, অসুস্থতা, তার পিতা হাসপাতালে, ভাই হাসপাতালে, স্ত্রী হাসপাতালে, স্বামী হাসপাতালে, কিন্তু ঈদের আনন্দ আজকে আমরা আনন্দ করতেছি। আমরা আল্লাহর রহমত, আল্লাহ পাক সমস্ত মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে আমরা ঈদগাহে আসতে পারছি এবং ঈদের নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিয়েছি। একটা নতুন জামা, একটা পরিচ্ছন্ন পরিপাটি জামা পরে আমরা ঈদগাহে আসছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঈদকে, আমাদের ঈদের সালাতকে, আমাদের রমজান মাসের রোজাকে, আমাদের ইফতার সাহারিকে, ইতিকাফকে, তেলাওয়াতে কোরআন সহ সমস্ত আমলগুলোকে কবুল করে নেন। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা ঈদের আনন্দ করার জন্য আসছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাদের মধ্য থেকে দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমনি ঈদের সময়, ঈদের দিন তিনি একটা কক্ষের মধ্যে ঢুকে তালা বন্ধ করে এবং ভিতরে খিড়কি বন্ধ করে দিয়ে কান্নাকাটি করতেছেন। ঈদের দিন আনন্দের দিন, খুশির দিন। তখন তার সাথীরা এবং অন্যান্য সাহাবীরা, বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাইয়া খোঁজ করতে লাগলেন হযরত ওমর কোথায়। তখন হযরত ওমরকে অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল তার একটা কক্ষের মধ্যে সে কান্নাকাটি করতেছে। তখন জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কেন কান্নাকাটি করতেছেন? বলতেছেন, তিনি উত্তর দিচ্ছেন যে ভাই, আজকে তো ঈদের দিন, চতুর্দিকে ঈদের আনন্দ বইতেছে, সকলের মুখে মুখে, ঘরে ঘরে ঈদের হাসি, আনন্দ, খুশি। রমজান পরবর্তী সময় ঈদের আনন্দে সবাই বিভোর, আপনি কেন কান্নাকাটি করতেছেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন, যারা আজকে খুশিতে আছে, আনন্দে আছে, তারা হয়তো তাদের গুনাহগুলোকে রমজান মাসে ক্ষমা করিয়ে দিয়েছে, তারা হয়তো জানে বা তারা সেটা উপভোগ করতে পারছে, কিন্তু আমি তো জানি না আমি আল্লাহর দরবার থেকে এই রমজান মাসে আমার গুনাহগুলা আল্লাহর দরবার থেকে আমি ক্ষমা করে নিতে পারছি কিনা। অতএব এই জন্য আমি আনন্দ করতে পারছি না, আনন্দ আমার ঘরে আসতেছে না, আমার মনে আসতেছে না, আমার অন্তরে আসতেছে না। এই জন্য আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি এবং আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করতেছি যে আল্লাহ পাক আমার রমজানের রোজাগুলো কবুল করে আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিন। তেমনি ভাবে এই খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে থেকে 10 জনের মধ্যে থেকে তিনি একজন অন্যতম ছিলেন এবং ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। তো ওই ঈদের দিন তার আরেকটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা। তার স্ত্রী তাকে বললেন, আজকে তো ঈদের দিন, নতুন জামা অনেকে কিনতেছে, অনেকে বাচ্চাদের জন্য, নিজেদের জন্য, নিজের পরিজনের জন্য, যেভাবে আমরা ক্রয় করে থাকি এবং আমাদের সমাজে, আমাদের পরিবারে যেভাবে প্রচলিত নিয়ম আছে যে ঈদের দিন, ঈদের সময়ের জন্য নতুন জামা কিনা, এবং এই নতুন জামা কেনার ভিড় আজকে আমাদের শহরে, বন্দরে, গ্রামে বিভিন্নভাবে লক্ষ্য করা যায়। হযরতে আমিরুল মুমিনিনের কাছে প্রস্তাব দিলেন তার স্ত্রী যে আমরা স্বামী স্ত্রী দুজনের জন্য হয়তো নতুন জামা নাই বা হলো, কিন্তু আমাদের বাচ্চারা আছে, সন্তানরা আছে, এদের জন্য নতুন জামার ব্যবস্থা করেন, নতুন কাপড় কেনার ব্যবস্থা করেন। আমিরুল মুমিনিন বললেন যে আমি রাজকোষ থেকে, রাজদরবার থেকে খলিফা হিসেবে থাকার জন্য, দায়িত্ব পালন করার জন্য যে পরিমাণ সম্মানী পাই, যে পরিমাণ ভাতা পাই, এটা দিয়ে কোনো রকম আমার সংসার চলে, কিন্তু আমার কাছে তো অতিরিক্ত কোনো টাকা নাই। আমার সন্তানের জন্য আমি কি করব? নতুন জামা ক্রয় করব। অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবী যিনি শাসন করতেছেন, এবং হযরত আমিরুল মুমিনিন হযরত ওমরের কথা শুনলে শয়তান পর্যন্ত ভয় করত, এবং যে রাস্তা দিয়া হযরত ওমর হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান পালাইয়ে বেড়াইতো, দৌড়াইয়ে বেড়াইতো, শয়তান হাঁটতো না। সে আমিরুল মুমিনিন বলতেছে আমার কাছে নতুন জামা ক্রয় করার কোনো টাকা নাই। তখন তার স্ত্রীর পরামর্শে তিনি
পরামর্শ দিলেন যে ঠিক আছে, আপনি তো চাকরি করতেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছেন, ঠিক আছে, তবে আপনি অগ্রিম আগাম 1 মাসের রাজকোষ থেকে বেতন নিয়ে নেন, তাহলে আমরা নতুন জামা আমাদের বাচ্চাদের জন্য হবে। এবং স্ত্রীর পরামর্শে তিনি খলিফার কাছে, অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখে দিলেন যে আমাকে আগামী 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক, যাতে করে আমি আমার সন্তানদের জন্য নতুন জামা ক্রয় করতে পারি। অর্থমন্ত্রী ছিলেন তৎকালীন সময় সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই চিঠি পেয়ে এবং চিরকুট পেয়ে তিনি পড়ে বললেন যে প্রিয়কে বললেন যে আমিরুল মুমিনিনকে আমি অর্থমন্ত্রীর কাছে আসার জন্য বলা, অর্থাৎ রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে বলতেছে একজন অর্থমন্ত্রী আমার কাছে আসতে হবে। আসছেন, ডাকছেন, ডাকার পরে তিনি পরামর্শ দিলেন, সুন্দরভাবে ভদ্রতার সহিত তিনি বুঝাই দিলেন যে আমিরুল মুমিনিন, আপনি তো আজকে ক্ষমতায় আছেন, আগামী 1 মাস আপনি ক্ষমতায় থাকবেন, এই গ্যারান্টিকে আপনি দিতে পারবেন? কারণ ক্ষমতায় থাকা না থাকা এটা তো জনগণের ইখতিয়ার। জনগণ যদি ইচ্ছা করে আপনাকে ক্ষমতা রাখবে, অথবা জনগণ যদি আপনাকে ইচ্ছা করে ক্ষমতা থেকে আপনাকে নামাই দিবে এবং ক্ষমতা আপনাকে ছাড়তে হবে। কিন্তু আজকের দিনে এমন বড় সাহাবী, এমন বড় মুসলমান, এমন বড় মুসলিম শাসক পৃথিবীতে পাওয়া যাবে কিনা আমরা আসলে হয়তো পাওয়া যাওয়ার সম্ভাবনা নাই, যে এমন আল্লাহর ভীতি এবং পরকালের ভীতি এবং আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয় নিজের অন্তরের মধ্যে জাগ্রত রেখে দেশ শাসন করতেছে, এমন শাসক পাওয়া যাবে কিনা এবং পাওয়া যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমিরুল মুমিনিনকে যখন এই কথা উত্তর দিলেন, তিনি চুপ থাকলেন। এই কথা যখন প্রশ্ন করা হলো, আগামী 1 বছর আপনি ক্ষমতা, 1 মাস আপনি ক্ষমতায় থাকার ইখতিয়ার তো আপনার নেই, এটা তো ইখতিয়ার হলো জনগণের। জনগণ আপনাকে যদি ক্ষমতা রাখে আপনি থাকবেন, অন্যথায় নয়। বরঞ্চ আজকের এই দুনিয়াতে দেখা যায় আমরা যারা একবার ক্ষমতার স্বাদ গ্রহণ করি, সেই ক্ষমতা থেকে আমাকে ধাক্কা দিয়েও নামানোর মতো সম্ভাবনা থাকে না। জনগণ ভোট দেখ বা না দেখ, এরপরও আমাকে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতা থাকাও লাগে। সম্মানিত উপস্থিতি, এরপর আমিরুল মুমিনিন কে দ্বিতীয় প্রশ্ন করলেন অর্থমন্ত্রী। হযরত আবু ওবায়দা বললেন যে হে আমিরুল মুমিনিন, আগামী 1 মাস আপনি বাঁচি থাকবেন, আপনার হায়াত থাকবে, এই গ্যারান্টিকে আপনি দিতে পারবেন? আগামী 1 মাস আপনি বাঁচি থাকলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলেই তো সে 1 মাসের বেতন আপনি পাবেন। অন্যথায় আপনি যদি এর আগে ইন্তেকাল যদি করেন, এর আগে যদি আপনার মৃত্যু যদি হয়ে যায়, অতএব আপনার অগ্রিম এই টাকা কে পরিশোধ করবে আপনার পক্ষ থেকে? এই কথাগুলো যখন বললেন, হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনেকটা স্তব্ধ হয়ে গেলেন এবং তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। এরপরে তার জন্য, তার অর্থমন্ত্রীর জন্য, এমন একজন খোদাভীরু এবং বিচক্ষণ অর্থমন্ত্রীর জন্য দোয়া করলেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আমাকে এমন একজন অর্থমন্ত্রী দান করেছ, হে আল্লাহ, আমার এই অর্থমন্ত্রীকে তুমি সুবুদ্ধি দান করো এবং নেক হায়াত দান করো, আল্লাহর কাছে দোয়া করছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আজকে আমরা শুধু নিজেদের আত্মতৃপ্তি নিয়া, নিজেদের সুখ দুঃখ নিয়া, নিজেদের নতুন জামা নিয়া, নিজেদের অর্থ সম্পদ নিয়ে আমরা বিভোর। আমাদের পাশাপাশি আমাদের সমাজের মানুষদের, গরিব, অসহায়, হতদরিদ্র মানুষদের কি অবস্থা, আমাদের আত্মীয় স্বজনদের কি অবস্থা, তাদের অবস্থা সম্পর্কে আমাদের অবহিত হওয়া উচিত এবং আমাদেরকে সচেতন থাকা উচিত। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদের অন্য একটা আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে ইনসাফপূর্ণ, ন্যায়পূর্ণ বিচার করার জন্য তোমাদেরকে হুকুম দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা বিচার করবে, ন্যায় বিচার করবে। আজকে আমাদের সমাজ, আজকে আমাদের দেশ, আজকে আমাদের রাষ্ট্র অনেক সময় অন্যায় ভরপুর হয়ে থাকে এবং বিচার করতে গিয়ে বিচারকরা যে সমস্ত বিচারগুলো করেন, অনেক সময় মানব অধিকার লঙ্ঘন হয়ে যায় এবং অন্যায়ভাবে তারা বিচার করেন, বিচারের রায় দেন, যেগুলোর জন্য আল্লাহর দরবারে সমস্ত বিচারকরা চাই সেটা গ্রামের একজন ছোট সালিসি আদালতের বিচারক হোক আর রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ পর্যায়ের বিচারক হোক, সে আল্লাহর কাছে একদিন অবশ্যই জবাব দিতে হবে। এই বিচারকে যদি, ন্যায় বিচারকে যদি অন্যায়ভাবে যদি ঘোষণা দেওয়া হয়, এই বিচারক আল্লাহর আদালতে যেদিন আসবেন, দুনিয়ার আদালতে হয়তো দুনিয়ার মানুষের মধ্যে হয়তো বেঁচে যাচ্ছেন, ক্ষমা পেয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহর আদালতে যখন আসবে সেদিন করার সুপারিশ ওই বিচারকদের জন্য চলবে না। আজকে আমরা আল্লাহর হুকুমগুলো লঙ্ঘন করতেছি এবং লঙ্ঘন করেছি। আমরা পবিত্র রমজান মাস আমরা অতিবাহিত করেছি। এই রমজান মাসে আমরা কে কতটুকু আমল করেছি, ইবাদত করেছি, যে যতটুকু পেরেছি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আমলকে কবুল করুক, আমাদের ইতিকাফকে কবুল করুক এবং আমাদের সকল প্রকার
সকল সকল আমলগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য কবরে হাসরে মিজানে ফুসরাতে নাজাতের একটা ব্যবস্থা করে দিক। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।